আসসালামু আলাইকুম। নামাজ হইতে পড়াইতেছে 144। হজরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রমজান মাসের আলোচনা প্রসঙ্গে ইরশাদ করিলেন, ইয়া এমন মাস যা রোজা আল্লাহ তাআলা তোমাদের উপর ফরজ করিয়াছেন এবং আমি তোমাদের জন্য তারাবিকে সুন্নত সাব্যস্ত করিয়াছি। যে ব্যক্তি আল্লাহ তাআলার ওয়াদার উপর বিশ্বাস করিয়া এবং তার আজর ও পুরস্কারের আগ্রহ লইয়া এই মাসে রোজা রাখে ও তারাবি পড়ে, সে গুনাহ হইতে এইরূপ পাক হইয়া যায় যেন সে আজই আপন মাতৃগর্ভ হইতে জন্মগ্রহণ করিয়াছে। ইবনে মাজাহ। 145। হজরত আবু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ইরশাদ করিয়াছেন, এ আবু ফাতেমা, তুমি যদি আখিরাতে আমার সহিত মিলিত হইতে চাও তবে বেশি পরিমাণে সেজদা করিও, অর্থাৎ অধিক পরিমাণে নামাজ পড়িও। মুসনাদে আহমদ। 146। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে কিয়ামতের দিন মানুষের আমলের মধ্য হইতে সর্বপ্রথম নামাজের হিসাব করা হইবে। যদি নামাজ উত্তম হইয়াছে বলিয়া সাব্যস্ত হয় তবে সে ব্যক্তি সফলকাম ও কৃতকার্য হইবে, আর যদি নামাজ খারাপ হয় তবে সে ব্যর্থ অকৃতকার্য হইবে। যদি ফরজ নামাজে কোনো ত্রুটি হইয়া থাকে তবে আল্লাহ তাআলা ইরশাদ করিবেন, দেখো আমার বান্দার নিকট কিছু নফল আছে কিনা যার দ্বারা ফরজের ত্রুটি পূরণ করা যায়। যদি নফল থাকে তবে আল্লাহ তাআলা উহা দ্বারা ফরজের ত্রুটি পূরণ করিয়া দিবেন, অথবা এইভাবে বাকি আমল রোজা জাকাত ইত্যাদির হিসাব হইবে, অর্থাৎ ফরজ নামাজের ত্রুটি নফল রোজার দ্বারা পূরণ করা হইবে এবং জাকাতের ত্রুটি নফল সদকা দ্বারা পূরণ করা হইবে। তিরমিজি। 147। হজরত আবু উমামা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, আমার বন্ধুদের মধ্যে আমার নিকট সর্বাধিক ঈর্ষার পাত্র সে যে হালকা পাতলা হয়, অর্থাৎ দুনিয়ার আসবাবপত্র পরিবার প্রয়োজনে বেশি বোঝা না হয়, নামাজ হইতে অধিক অংশ লাভ করিয়াছে, অর্থাৎ নফল বেশি পরিমাণে পড়িয়া থাকে, আপন রবের ইবাদত উত্তম রূপে করে, আল্লাহ তাআলাকে যেমন প্রকাশ্যে মান্য করিয়া থাকে তেমনি গোপনে মান্য করে, লোকদের মধ্যে অপরিচিত থাকে, তাহার প্রতি আঙ্গুলি দ্বারা ইঙ্গিত করা হয় না, অর্থাৎ লোকদের মধ্যে পরিচিত না হয়, রুজি শুধু জীবন ধারণ পরিমাণ হয়, যাহার ওপর সবর করিয়া জীবন অতিবাহিত করিয়া দেয়। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দ্বারা তুড়ি বাজাইলেন, যেমন কোনো কাজ তাড়াতাড়ি হইয়া গেলে মানুষ তুড়ি বাজায়, এবং ইরশাদ করিলেন, তাড়াতাড়ি তার মৃত্যু আসিয়া যায়, আর তার জন্য না কান্নাকাটি করার কোনো মহিলা থাকে আর না তার পরিত্যক্ত সম্পত্তি বেশি থাকে। তিরমিজি। 148। হযরত আব্দুল ইবনে সালমা রহমতুল্লাহ বলেন, একজন সাহাবী আমাকে বলিয়াছেন যে আমরা যখন খাইবার জয় করিলাম তখন লোকেরা নিজ নিজ গনিমতের মাল বাহির করিল, উহাতে বিভিন্ন প্রকার সামানপত্র কয়েদি ছিল, বেচাকেনা আরম্ভ হইয়া গেল, অর্থাৎ প্রত্যেকে নিজের প্রয়োজনীয় জিনিস খরিদ করিতে লাগিল এবং অন্যান্য অতিরিক্ত জিনিস বিক্রয় করিতে লাগিল। ইতিমধ্যে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই ব্যবসায় আমার এত মুনাফা হইয়াছে যে সমস্ত লোকদের মধ্যে আর কারো এত মুনাফা হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কত কামাইয়াছ? তিনি বলিলেন, আমি সামান খরিদ করিয়া ও বিক্রয় করিতে থাকিলাম, যাহাতে 300 উকিয়া চান্দি মুনাফা লাভ হইয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, আমি তোমাকে সর্বোত্তম মুনাফা অর্জনকারী ব্যক্তি বলিয়া দিতেছি। তিনি আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, কি সেই মুনাফা যা সেই ব্যক্তি অর্জন করিয়াছে? ইরশাদ করিলেন, ফরজ নামাজের পর 2 রাকাত নফল। আবু দাউদ। ফায়দা: 1 উকিয়া 40 দেরহামে হয়, আর 1 দেরহামে প্রায় 3 গ্রাম রূপা হয়, এই হিসাবে প্রায় 3000 তোলা রূপা মুনাফা অর্জন হইয়াছে। 149। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমাদের কেউ যদি যখন শয়ন করে এবং তখন শয়তান তার ঘাড়ের উপর 3টি গিরা লাগাইয়া দেয়, প্রত্যেক গিরাতে সে এই বলিয়া ফু দেয় যে এখনও রাত্রি অনেক বাকি আছে, ঘুমাতে থাকো। মানুষ যদি জাগ্রত হইয়া আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে তবে একটি গিরা খুলিয়া যায়, আর যদি উযু করিয়া লয় তবে দ্বিতীয় গিরাও খুলিয়া যায়, অথবা যদি তাহাজ্জুদ পড়িয়া লয় তবে সমস্ত গিরাগুলি খুলিয়া যায়। অতএব সকালবেলা সে অত্যন্ত সতেজ মন ও হাসি মুখ খুশি থাকে।
তার অনেক বড় কল্যাণ লাভ হইয়া থাকে। আর যদি তাহাজ্জুদ না পড়ে তবে সে অলস ও ভারাক্রান্ত থাকে এবং অনেক বড় কল্যাণ হইতে বঞ্চিত হইয়া যায়। আবু দাউদ ইবনে মাজাহ 150। হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে, আমার উম্মতের দুই ব্যক্তির মধ্যে এক ব্যক্তি রাতে ওঠে এবং অনিচ্ছা সত্ত্বেও নিজেকে উযুর জন্য প্রস্তুত করে, কারণ তাহার ওপর শয়তানের গিরা লাগিয়া থাকে। যখন সে উযুর মধ্যে নিজের উভয় হাত ধৌত করে তখন একটি গিরা খুলিয়া যায়, যখন চেহারা ধৌত করে তখন দ্বিতীয় গিরা খুলিয়া যায়, যখন মাথা মাসাও করে তখন আরও একটি গিরা খুলিয়া যায়, যখন পা ধৌত করে তখন আরও একটি গিরা খুলিয়া যায়। অথবা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে, যারা মানুষের দৃষ্টির অন্তরালে রইয়াছে, তা বলেন, আমার এই বান্দাকে দেখো, সে কি রূপ কষ্ট সহ্য করিতেছে। আমার এই বান্দা আমার নিকট যাহা চাইবে তা সে পাইবে। মুসনাদ আহমদ আল ফাতুর রাব্বানী 151। হযরত উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যাহার রাতে চোখ খুলিয়া যায় অথবা সে এই দোয়া পড়িয়া লয়, অথবা অর্থাৎ আয় আল্লাহ আমাকে মাফ করিয়া দিন বলে, অথবা আর কোনো দোয়া করে তো তবে উহা কবুল হইয়া যায়। তারপর যদি উযু করিয়া নামাজ পড়িতে লাগিয়া যায় তবে তাহার নামাজ কবুল করা হয়। বুখারী 152। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যখন তাহাজ্জুদের জন্য উঠিতেন তখন এই দোয়া পড়িতেন, অর্থ, আয় আল্লাহ, সমস্ত প্রশংসা আপনারই জন্য। আপনি আসমানসমূহ ও জমিন এবং উহাতে যে সকল মাখলুক আবাদ রহিয়াছে সকলের রক্ষণাবেক্ষণকারী। সমস্ত প্রশংসা আপনারই জন্য। জমিন, আসমান এবং উহার মধ্যে অবস্থিত সকল মাখলুকের ওপর আপনারই রাজত্ব। সমস্ত প্রশংসা আপনারই জন্য। আপনি জমিন আসমানের আলো দানকারী। সমস্ত প্রশংসা আপনারই জন্য। আপনি জমিন আসমানের বাদশাহ। সমস্ত প্রশংসা আপনারই জন্য। প্রকৃত অস্তিত্ব আপনারই। আপনার ওয়াদা হক টলিতে পারে না। আপনার সাক্ষাৎ অবশ্যই লাভ হইবে। আপনার ফরমান হক এবং জান্নাতের অস্তিত্ব হক। জান্নাতের অস্তিত্ব হক। সমস্ত নবী আলাইহিস সালামগণ সত্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য রাসূল। কিয়ামত অবশ্যই আসিবে। আয় আল্লাহ, আমি নিজেকে আপনার সৌভাগ্য করিলাম। আমি আপনাকে অন্তর দ্বারা মানিলাম। আপনারই উপর ভরসা করিলাম। আপনার দিকে মনোনিবেশ করিলাম। অস্বীকারীদের মধ্য হইতে যাহার সহিত বিবাদ করিয়াছি তা আপনারই সাহায্যে করিয়াছি। আপনার দরবারে ফরিয়াদ পেশ করিয়াছি। অতএব আমার সেই সকল গুনাহ মাফ করিয়া দিন যা আমি আজ পর্যন্ত করিয়াছি আর যাহা পরে করিব, আর যে গুনাহ আমি গোপনে করিয়াছি আর যাহা প্রকাশে করিয়াছি। আপনি তৌফিক দান করত দিনই আমলের দিকে অগ্রগামী করেন। আপনি তৌফিক ছিনিয়া লইয়া পশ্চাৎগামী করেন। আপনি ব্যতীত কোনো মাবুদ নাই। নেক কাজ করার শক্তি ও বদ কাজ হইতে বাঁচাবার শক্তি একমাত্র আল্লাহর পক্ষ হইতে হয়। বুখারী 153। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, রমজানুল মুবারকের পরে সর্বাপেক্ষা উত্তম রোজা মাহে মুহাররমের রোজা, আর ফরজ নামাজের পর সর্বাপেক্ষা উত্তম নামাজ রাতের নামাজ। মুসলিম 154। হযরত ইয়াস ইবনে মুয়াবিয়া মুজানি রাহমাতুল্লাহ হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তাহাজ্জুদ অবশ্যই পড়ো, যদি বকরির দুধ দহন পরিমাণ এত অল্প সময়ের জন্য হোক না কেন। আর এশার পর যে নামাজই পড়া হইবে তা তাহাজ্জুদের মধ্যে গণ্য হইবে। তাবরানী ফায়দা, ঘুম হইতে জাগ্রত হইবার পর যে নামাজ পড়া হয় উহাকে তাহাজ্জুদ বলে। কোন কোন উলামা কেরামের নিকট এশার পর ঘুমাইবার পূর্বে যে নফল পড়িয়া লওয়া হইবে সে উহাই তাহাজ্জুদ। এলাউদ সুন্নাহ 155। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, রাতের নফল নামাজ দিনের নফল নামাজ হইতে এইরূপ উত্তম যেরূপ গোপন সদকা প্রকাশ্য সদকা হইতে উত্তম। তাবরানী 156। হযরত আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তাহাজ্জুদ অবশ্যই পড়িও। উহা তোমাদের পূর্ববর্তী নেক লোকদের তরিকা, আর উহা দ্বারা তোমাদের আপন রবের নৈকট্য লাভ হইবে, গুনাহ মাফ হইবে এবং গুনাহ হইতে বাঁচিয়া থাকিবে। মুস্তাদে হাকিম 157। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, 3 ব্যক্তি এমন আছে যাহাদিগকে আল্লাহ তাআলা মহব্বত করেন এবং তাদেরকেও দেখে অত্যন্ত খুশি হন। তার মধ্যে একজন সেই ব্যক্তি যে জিহাদে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একাই লড়াই করিতে থাকে, যখন তার সমস্ত সাথী ময়দান ছাড়িয়া চলিয়া যায়, অথবা সে হয়তো শহীদ হইয়া যাইবে,
অথবা আল্লাহ তাআলা তাকে সাহায্য করিবেন এবং তাহাকে জয়যুক্ত করিবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, আমার এই বান্দাকে দেখো আমার সন্তুষ্টি অর্জনের জন্য কিভাবে ময়দানে দৃঢ়পদ রহিয়াছে। দ্বিতীয়, সেই ব্যক্তি যাহার পাশে সুন্দরী স্ত্রী রহিয়াছে এবং উত্তম ও নরম বিছানা রহিয়াছে, তথাপি সে এইসব ছাড়িয়া তার জন্য মশগুল হইয়া যায়। আল্লাহ তাআলা বলেন, দেখো নিজের খাইশকে ত্যাগ করিতেছে আর আমাকে স্মরণ করিতেছে, ইচ্ছা করিলে সে ঘুমায় থাকিতে পারিত। তৃতীয়, সেই ব্যক্তি যে সফরে কাফেলার সহিত রহিয়াছে, কাফেলার লোকজন অধিক রাত্র জাগ্রত থাকিয়া ঘুমাইয়া পড়িয়াছে, আর এই ব্যক্তি মনে ইচ্ছায় অনিচ্ছায় সর্বাবস্থায় তাহাজ্জুদের জন্য উঠিয়া দাঁড়ায়। তাবরানী। মুনতাকাব হাদিসের নামাজ হইতে পড়া হয়েছে। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাজ, ওইটাকে সাবস্ক্রাইব করবেন দয়া করে, লাইক কমেন্ট শেয়ার দেবেন বেশি থেকে বেশি, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাজ হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনারা ফলোতে রাখবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।